সুতপা ঋষির একটা ছেলে ছিল, যার নাম ছিল চিত্রাঙ্গদ। এই চিত্রাঙ্গদ অন্যান্য ঋষি বালকদের সাথে খেলতে গিয়ে প্রভাস নদীর তীরে পিপাসার্থ হয়ে গিয়ে ওই পিপাসা নিবৃত্তি করতে যায় প্রভাস নদীর জলে। আর যখনই ওই জলে নিবৃত্তি করতে যায় পিপাসা, তখন ভয়ঙ্কর কুম্ভীর এসে তার চরণখানা ধরে টেনে নিয়ে চলে যায় গভীর জলে। আচ্ছা, একটা বাচ্চা ছেলের যদি চরণ ধরে বাবা, পা ধরে টেনে কুম্ভীর নিয়ে যায় গভীর জলে, সে কি আর বাঁচে প্রাণে? দেখতে দেখতে মৃত্যু খবরটা পৌঁছে গেল সুতপা ঋষির কানে। ঋষিবর বলে, আপনার পুত্রের মৃত্যু ঘটেছে ওই প্রভাস নদীর জলে। শুনবা মাত্র সুতপা ঋষি বাবা চমকে উঠলেন। কি এত বড় স্পর্ধা, এত দুঃসাহস! আমার পুত্রকে কিনা মৃত্যু দান করেছে প্রভাস নদী, আজ এর উপযুক্ত দণ্ডকে দেওয়া হবে। জানো মা, যদি আমাদের ঘরের কোনো এরকম দুর্ঘটনা ঘটে, আমরা কি করি? তার উপযুক্ত দণ্ডটা পরে দিই, আগে বাবা কান্নাকাটি সিন চলে নাকি? তাই তো নাকি? আগে তো তার প্রতি যে একটা শোক পালন, সেটা তো আগে হবে, তারপরে দণ্ডটা পরে হবে। কিন্তু যোগী ঋষি মুনি যারা হয়, এদের ক্ষেত্রে কি দেখা যায় না জানো মা? এদের মায়া দয়া করুণাটা একটু কম, এদের ভক্তিটা কম, এদের দৈন্যতাটা কম, এদের অহংকারটা বেশি। কেন না? সাধনার বলে বলিয়ান হয়ে ভগবানকে সবসময় ওরা পেয়ে থাকে, তো এই জন্য সাধনার একটা ক্ষমতা এরা সবসময় দেখাতে থাকে। তো ক্রোধান্বিত হয়ে আজকে সুতপা ঋষি প্রভাস নদীর জলের তীরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, শোনো প্রভাস, তোমার গর্ভের জলে আমার পুত্রের মৃত্যু ঘটেছে, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, এই মুহূর্ত হতে তোমার এই গর্ভের জলে আজ হতে পান করবে না কোন জীব। আজ হতে তোমার এই গর্ভের জল দিয়ে হবে না কোনো দেব দেবীর পূজা। আজ হতে তোমার এই গর্ভের জল স্পর্শ করবে না কোনো কুকুর। আজ হতে থাকবে না এই জলে কোনো জোয়ার ভাটা। আজ হতে তোমার নাম হবে মরা নদী, মরা নদী, মরা নদী। তুমি আমার কোনা অভিশাপ দিও না, আমি সহিতে পারি। প্রভাস নদী মূর্তিমন্ত হয়ে সুতপা ঋষির সন্নিকটে এসে দাঁড়ালো। ঋষিবর, আমার গর্ভের জলে তোমার পুত্রের মৃত্যু ঘটেছে, এটা ঠিক, কিন্তু তার জন্য তো আমি দায়ী নই। তাহলে কে দায়ী? তুমি তো সাধন সিদ্ধ পুরুষ, সাধনার বলে বলিয়ান হয়েছ, তোমার দিব্য দৃষ্টি আছে। তাহলে তুমি দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করে দেখো যে আমার গর্ভে তোমার পুত্রের মৃত্যুর কারণটা কি। যখন ধ্যান যোগে বসেছে, ধ্যান যোগে বসে দেখলে সুতপা ঋষি যে প্রভাস নদীর জলে মৃত্যু ঘটেছে তার ছেলের, এটা ঠিক, কিন্তু দায়ী তার জন্য কে? নয় গর্ভের ভয়ঙ্কর কুম্ভীর। এই কুম্ভীরের কারণেই হলো তার পুত্রের মৃত্যুর কারণ। চমকে উঠলেন ঋষিবর ধ্যান হতে। ছি 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 ছি, এ আমি কি করলাম? আমি না জেনে না বুঝে প্রভাস নদীকে অভিশাপ দান করলাম, এ আমি কি করলাম? দৈন্যতা নিয়ে মস্তকটা নিচু করে প্রভাসকে ডেকে বলে উঠল, হে প্রভাস, না জেনে না বুঝে আমি নিদারুণ অভিশাপ তোমায় দিয়ে ফেলেছি, কিন্তু আমি তো বাক্যসিদ্ধ পুরুষ, আমি একবার যে কথা বলি সে কথা অলঙ্ঘন হয় না, তাই অভিশাপ যখন দিয়ে ফেলেছি ক্ষণকালের জন্য হলেও এই অভিশাপ তোমাকে পেতেই হবে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আগত দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন তার চতুর্দশের ভক্তকে আনয়ন করে তোমার গর্ভের তীরে একখানি যজ্ঞাগার নির্মাণ
যেদিন তোমার নামে হবে যজ্ঞ, যেদিন ভক্তের চরণের ধুলার পরশ পাবে তুমি, আমি কথা দিলাম বলি সেই দিন তুমি উদ্ধার হবে, সেই দিন তুমি উদ্ধার হবে। যেদিন ভক্তের চরণ ধুলা পরশ পাবে, সেই দিন তুমি উদ্ধার হবে। যেদিন ভক্তের চরণ ধুলা পাবে, সেই দিন তুমি উদ্ধার হবে। ভগবান যেদিন যজ্ঞ করবে তার চতুর্রসের ভক্তকে নিয়ে, আর যেদিন ভক্তের চরণের ধুলা বাবা প্রভাস নদীর মস্তকে পড়বে, সেই দিনই প্রভাস উদ্ধার হবে। আচ্ছা মা, প্রভাস না হয় উদ্ধার হবে, কিন্তু আমরা কি করে উদ্ধার হব? আমাদের উদ্ধারটা কি করে হবে? এত পাপ রাশির বোঝা যে মাথায় নিয়ে আমরা ঘুরছি। মায়েরা বলবে কিসের পাপ? আমরা তো কোনো পাপই করিনি। কি মায়েরা বুকে হাত রেখে বলতে পারবে একটু সাহস নিয়ে যে আমি কোনো পাপ করিনি? পারবে বলতে? আছে এমন কোনো ভক্ত এখানে? একটু হাত তুলে দেখাতে পারবেন যে আমি পাপ করিনি? এমন সাহস বাবা কার এখানে হবে না। এখানে এমন কথা বাবা আমিও আপনাদের বলতে পারবো না। সারা বছর কীর্তন করে বেড়াই, তাতে কি আছে? আমি কি পাপ করি নাই? প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা পাপ করে চলেছি, জানতে অজান্তে সর্বদাই। সে পাপের কোনো শেষ নাই মা। তাহলে পাপ থেকে উদ্ধার পাবো কি করে? বলে যেদিন ভক্তের চরণের ধুলা সর্বঙ্গে মাখতে পারবো, সেই দিন এই পাপ থেকে উদ্ধার পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। এই ভক্তের চরণের ধুলার যে কি মাহাত্ম্য, এটা বাবা না জানলে বুঝতে পারবে না। জানো, এই ভক্তের চরণের ধুলা পাবার জন্য ভগবান পর্যন্ত বাবা অপেক্ষা করে বসে থাকে। আমরা সারা জীবন মনে মনে ভাবি শুধুমাত্র বোধহয় ভগবানের চরণের ধুলা পাবার জন্য ভক্তরা বসে থাকে, কিন্তু তা নয় গো মা। ভক্তের চরণ ধুলা পাবার জন্য ভগবান যুগ যুগ বসে থাকে। জানো, যেদিন দুর্বাসা মুনির মনে সন্দেহ হলো যে যাকে আমরা ভগবান বলে জানি, ভগবান বলে মানে, তিনি কি সত্যি ভগবান? আচ্ছা, নন্দ ঘোষের ছেলে কি কখনো ভগবান হয়? ও মাইরা, তোমাদের কি মনে হয়? পৃথিবীতে কত যোগী ঋষি মণিধানী রয়েছে, তাদের ঘরে গেল না ভগবান, আর একটা ঘোষের বাড়ি গিয়ে বাবা উদয় হয়েছে। ঘোষের ছেলে কি ভগবান হতে পারে? পারে? বলি সেটা তোমরা বলছো, কিন্তু বাবা দুর্বাসা মুনি তো বলছে না। দুর্বাসা মুনি বলে ঘোষের ছেলে ভগবান হতে মোটেই পারে না, আমাকে পরীক্ষা করতে হবে। কি করেছে জানো মা? দুর্বাসা মুনি ভগবানকে পরীক্ষা করবে বলে আজকে এসেছে দ্বারকা বৃন্দাবনে। যখন ভগবান দ্বারকার রাজা ছিলেন, তখন দ্বারকায় এসেছে দুর্বাসা মুনি। ভগবানের সম্মুখে দাঁড়িয়েছে, হরি বল। আর ভগবান দুর্বাসা মুনিকে দর্শন করে সত্যভামা রুক্মিণী জাম্বুবতীকে ডেকে বলে, ওগো দেখো দেখো, আমাদের রাজ দরবারে আমাদের ঋষি, আমাদের মুনিবর এসেছে, তার পদ্মর্ঘ্য দান করো, তাকে সম্ভাষণ জানাও, তাকে আদর করো, তার সেবার জোগাড় করো। ভগবানের এত দৈন্যতা দেখে, এত নিবেদন দেখে দুর্বাসা মনে মনে ভাবছে, বাহ, বেশ ভালোই তো জানে মানুষকে কি করে মনটা নরম করতে হয়, এই বুদ্ধি তো বেশ ভালোই আছে। বলে শোনো, ভগবান মনে মনে বলছে, বলে এটাই তোমার পরীক্ষা নয়, পরীক্ষা তো আমি এর পরে নেব। হরি বল। পরীক্ষাটাই তো এর পরে হবে। বলে কি করে হবে? যখন সেবা হয়ে গেল, চরণ ধৌত হয়ে গেল, তখন দুর্বাসা মুনি আস্তে আস্তে করে ভগবানকে ডেকে বলছে, দেখুন মা, পরীক্ষা হবে এবার যে এটা সত্যি ভগবান কি না।
ভগবানকে ডেকে বলছে, কৃষ্ণ শুনেছি এই দ্বারকা বৃন্দাবনটা নাকি সব সব দিক দিয়ে বড় সুখময়, আনন্দময়, সমৃদ্ধিময়। তা আমার বড় ইচ্ছা মনে যে তোমার এই গোটা দ্বারকা বৃন্দাবনটা আমি একটু ঘুরে পরিভ্রমণ করে দর্শন করব। ভগবান মনে মনে ভাবছে, বাহ, এ তো অতি উত্তম বাসনা। যদি ঋষির চরণের ধুলা আমার সারা রাজ্যে পড়ে, আমার রাজ্যটাই ধন্য হয়ে যাবে, এ তো ভালো কথা। তা ঋষিবর, আমি তোমার জন্য বলো কি সেবা করতে পারি? বলে, দেখো, পদব্রজে মানে পায়ে হেঁটে হেঁটে এত বড় রাজ্য পরিক্রমা করা তো আমার দ্বারাই সম্ভব নয়, বয়স হয়ে গেছে, তাই আমার জন্য একটা রথের ব্যবস্থা তুমি করো। ভগবান বললে, এ আর বলতে, এ তুমি না বললেও আমি ব্যবস্থা করে রেখেছিলাম। তা ঋষিবর, তাহলে আমি তোমার জন্য রথ নিয়ে আসি? বলে, শোনো, রথ শুধু আনলে হবে না, দেখো ভগবানকেও পরীক্ষা দিতে হয়। আমরা মাঝে মাঝে ভাবি যে শুধু ভক্তকেই বোধহয় পরীক্ষা দিতে হয়, না, ভগবানকেও মাঝে মাঝে ভক্তের কাছে পরীক্ষা দিতে হয়। যখন রথটা নিয়ে এসেছে, দুর্বাসা মুনি বলছে, কৃষ্ণ এই রথটা কিসে টানবে? বলে, কেন, ঘোড়ায় টানবে? বলে, না, এই রথটা ঘোড়ায় টানলে আমি তোমার রাজ্য পরিভ্রমণ করব না। তাহলে? বলে, রথটা টানবে তুমি আর সত্যভামা। ভাবতে পারছো মা কতটা দুঃসাহস? বলে, এক পাশে দাঁড়াবে তুমি, আর এক পাশে দাঁড়াবে সত্যভামা। ওই রথের ভার দুই কাঁধে রেখে তোমরা দুজনেই রাজ্যটা পরিভ্রমণ করিয়ে দেখাবে, পারবে? যখন বলা, সত্যভামা ভগবানের দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে বলে উঠল, প্রভু এ কি সম্ভব? ভগবান চোখের ইশারা দিয়ে বলল, সত্যভামা তুমি চিন্তা করো না, আমি তো আছি, সব ভার আমি নেব, তুমি শুধু নামে মাত্র ধরে রাখবে। আহা, দেখো, এখানে যদি ভগবান বলতো এই কি সম্ভব, এ কি পারা যায়, আমি হলাম ভগবান আর আমি কিনা রথ টানবো, এটা অসম্ভব, হতেই পারে না, তাহলে কিন্তু পরীক্ষায় ওখানেই ফেল। ভগবানের কতটা সহিষ্ণুতা, কতটা ধৈর্য, কত দৈন্যতা তার মধ্যে, সেটা পরীক্ষা দিতে হবে না? ভৃগুমুনি যখন বিষ্ণু ভগবানের বক্ষে পদাঘাত মেরেছিল, বিষ্ণু ভগবান কিন্তু বাবা রুষ্ট হয়ে তাকে দুটো কটু কথা বলেনি। ভৃগুমুনির চরণ দুটো ধরে নিয়ে বলেছিল, মণিবর আমার বক্ষটা তো বড় কঠিন, আমার হৃদয়টা তো বড় পাষাণ, তোমার এই ভজনের চরণ, ভজনের কোমল চরণখানি আমার এই কঠিন হৃদয় আঘাত করেছো, তোমার কোথাও লাগেনি তো প্রভু? চরণ দুটো সেবা করছে আর ভগবান বিষ্ণু ভৃগুমুনিকে বলছে যে আমার পাষাণ হৃদয়ে তুমি চরণ দিয়ে আঘাত করলে, তোমার কোথাও লাগেনি তো প্রভু? দেখেছো মা, এটাই হলো ভগবান। সেদিন ভৃগুমুনিও বুঝতে পেরেছিল যে ভগবান আর কেহ নয়, ইনিই হলেন ভগবান। আজকে দুর্বাসা মুনির কাছেও পরীক্ষা দিতে হচ্ছে ভগবানকে। যখন বলে, হ্যাঁ প্রভু আমি প্রস্তুত এই রথ টানার জন্যে, যখন রথ টানতে টানতে নিয়ে যায় মা, যেতে যেতে মাঝে মাঝে সত্যভামা থমকে দাঁড়িয়ে পড়ে। সে তো একটা নারী, সে তো একটা মেয়ে মানুষ, সে পারবে কেন রথের বোঝা টানতে? মাঝে মাঝে রাস্তায় থমকে থমকে দাঁড়িয়ে পড়ছে। আর দুর্বাসা মুনি কি করছে জানো মা? একটা ঘোড়া যেমন রথ টানতে গিয়ে দাঁড়িয়ে পড়লে তাকে বেত্রাঘাত করা হয়, তেমন করে দুর্বাসা মুনি সত্যভামার অঙ্গে বেত্রাঘাত করছে। দুর্বাসা মুনির আঘাতে সত্যভামা একবার চিৎকার করলেন না, যদি পরীক্ষায় পরাজিত হয়ে যায়। তাই অতি ধৈর্য নিয়ে সেই রথের ভার নিয়ে সারাটা রাজ্য পরিভ্রমণ করল। যখন রথটা থেকে নেমে যাচ্ছে দুর্বাসা মুনি মনে মনে ভাবছে, আমি যাকে পরীক্ষা করতে এলাম কোনোভাবেই তো আমি তাকে পরাজিত করতে পারলাম না, তবে এই কি সেই ভগবান? ভগবান যদি না হবে তাহলে এত ধৈর্য কি করে থাকে, এত সহ্য শক্তি, এত দৈন্যতা কি করে থাকে? তবে এই কি সেই ভগবান? বুঝতে পেরে গেছে মা, প্রভুর চরণে এসে পতিত হয়েছে দুর্বাসা মুনি, হে ভগবান, হে কৃষ্ণ, আমি যে ভুল করেছি, অপরাধ করেছি, আমি তোমায় ভগবান বলে পরীক্ষা করতে এসেছি।
তোমাকে দেখে আমার সন্দেহ হয়েছিল, তাই পরীক্ষা করতে এসেছিলাম তোমাকে। আমি না চিনতে পেরে তোমাকে বড় ভুল করেছি আমি। তুমি আমার দণ্ড দাও প্রভু। দণ্ড, দণ্ড তো তুমি পাবে, উপযুক্ত দণ্ড। যেই বলেছে উপযুক্ত দণ্ড পাবে, দুর্বাসা মুনি মনে মনে ভাবছে নিঘাত আমার মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু নয়। বলে আমি দণ্ড নেওয়ার জন্য প্রস্তুত, বলো প্রভু আমায় কি করতে হবে। বলে দাও তবে তোমার ওই চরণ দুখানা। দুর্বাসা মুনি ভাবছে বোধহয় যে চরণটা নিয়ে আমি সাহস দেখিয়ে তার রথের উপরে বসে এত বড় রাজ্যটা পরিভ্রমণ করলাম, আমার ওই চরণ দুটোই বোধহয় কেটে বাদ দেবে। কিন্তু কি হলো জানো মা, ওই চরণ দুটো ভগবান আমার বক্ষ মাঝারে জড়িয়ে ধরল। বক্ষ মাঝারে জড়িয়ে ধরে কি বলছে জানো মা, হে ঋষিবর তুমি যে অপরাধে করেছো না, সেই অপরাধের শাস্তি তো তোমাকে পেতেই হবে। তবে শাস্তিটা কি হবে জানো, তোমার এই চরণে যে অমূল্য সম্পদ, যে চরণের ধুলা, বলি দাও দাও আমায়, আমায় ভিক্ষা দাও হে, দাও দাও নিতাই গৌর হরি বল। ভিক্ষা দাও হে, তোমার ওই ধুলা লয়ে আমি জনম ধন্য করি। বলে বলে দাও দাও চরণ ধুলা দাও হে, ধুলা লয়ে যেন ধন্য করি। দাও দাও চরণ ধুলা দাও হে, ওই ধুলা লয়ে যেন ধন্য করি। দাও দাও চরণ ধুলা দাও হে, আমার আর ভাগ্যে হয় কি না হয়, দাও দাও চরণ ধুলা দাও হে, আমার আর ভাগ্যে হয় কি না হয়। দাও দাও চরণ ধুলা দাও হে, আমি যে বহু জন আশা করে বসে আছি, ভক্তের চরণ ধুলা পাবো বলে আমি বহুদিন ধরে নিতাই গৌর হরি বল হরি বল। বসে আছি, ভক্তের চরণ ধুলা পাবো বলে। আমি বড় আশা করে বসে আছি, কবে ভক্তের চরণ ধুলা আমি পাবো। বহুদিন ধরে আছি বসে ভক্তের চরণ ধুলা পাওয়ার আশে। একবার কৃপা করে দাও দাও আমায়, ধুলা ভিক্ষা দাও হে, এই ধুলা লয়ে জন্ম ধন্য করি। বলি দাও দাও চরণে ধুলা আমায় ভিক্ষা দাও, তোমার চরণ ধুলা আহা দাও
হাতটা দিয়ে বেত্রাঘাত করেছিল সত্যভামাকে, হাতটা বক্ষের মাঝে জড়িয়ে ধরে চেপে দিয়ে ওই হাত দুখানি সেবা করে আর বলে, হে ঋষিবর, যে হাতে করেছো কত ভজন কত সাধু, সেই হাতে ধরেছো ওই কঠিন বেত্র, ওই হাত দিয়ে করেছো কত আঘাত। ঋষিবর, তোমার হাতে কোথাও আঘাত লাগেনি তো? দুর্বাসা মুনি যেন মরমে মরমে মরে যাচ্ছে, মনে মনে ভাবছে আমার মৃত্যু কেন হচ্ছে না, আমি কিনা এই ভগবানকে পরীক্ষা করতে এসেছি, যার স্ত্রীকে আমি সম্মুখে মারলাম, যাকে বেত্রাঘাত করলাম এই হাত দিয়ে, সেই হাত দুটো বক্ষে জড়িয়ে এমন করে সেবা করতে কেউ পারে? আর আমি একে এসেছি পরীক্ষা করতে। ছি 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 ছি। ভগবান কি করলো জানো মা? ঋষিবরের চরণের যত ধুলা ছিল সব ধুলাগুলো কুড়িয়ে নিল, অঙ্গে মাখলো না, একটা আঁচলে বেঁধে আঁচলের একটা কোণে সেই চরণের ধুলাটা মেখে সত্যভামাকে ডেকে বলল, সত্যভামা, এই চরণের ধুলা তুমি যত্ন করে রেখে দাও, যেদিন আমার প্রয়োজন হবে সেদিন আমি তোমার কাছ থেকে ধুলা চেয়ে নেব। কি হলো জানো মা? দুর্বাসা মুনি তো চলে গেল, কিন্তু ওই ধুলাটা রয়ে গেল। ধুলাটা নিল কবে? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সাথে 18 দিনের যুদ্ধে প্রথম দিন কুরুক্ষেত্রে যাত্রা করবে, সেই দিন ভগবান ওই চরণের ধুলা চেয়েছিল। ওগো সত্যভামা, আজ আমি ধর্মযুদ্ধে অগ্রসর হতে চলেছি। আমি যে ভক্তকে কথা দিয়েছি, আমি থাকিতে ভক্তের প্রাণ যেন না যায়, আমার হৃদয় দিয়ে আমি তাকে রক্ষা করিব কথা দিয়েছি। তাই ভক্তের কিছু যাতে না হয় তার জন্য আমাকে কি করতে হবে? বক্ষটা তার সামনে পেতে দিতে হবে। আমি ভক্তকে যখন কথা দিয়ে ফেলেছি। ওগো সত্যভামা, সেই যুদ্ধের মাঝে আছে কত বড় যোদ্ধা, কত রথী মহারথী। আমি হতে পারি ভগবান, কিন্তু আমারও তো প্রাণের ভয় আছে। আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক হতে পারি, কিন্তু ভক্তের কাছে আমি চিরটা কাল পরাজিত হয়ে আছি। কেননা ভক্তের মান রক্ষা করতে মাঝে মাঝে আমাকেও মরতে হয়। তাই ওই চরণের ধুলা তুমি দাও দাও অঙ্গে মাখায় দাও দাও অঙ্গে মাখায় দাও, তুমি ওই ঋষির চরণের ধুলা দাও দাও সর্বঙ্গে। আস্তে রক্ষা বন্ধন মানে রক্ষা কবচ যাকে বলে, হ্যাঁ, ওই চরণের ধুলা সর্বঙ্গে মেখে বাবা রক্ষা কবচ করে নিল। কিন্তু দুর্বাসা মুনি সত্যভামাকে ডেকে বলছে, ভগবান সে সত্যভামা, তুমি আমার সর্বঙ্গে মাখাও বটে, কিন্তু ওই চরণের ধুলা সাবধান, তুমি যেন আমার চরণে মাখাইও না। কেন জানো? ঋষির চরণের ধুলায় আমার চরণে মাখলে সেই ঋষির চরণের ধুলাকে অপমান করা হবে, তাকে অসম্মান করা হবে। তাই ওই চরণের ধুলা তুমি আমার চরণে মাখাইও না, আমার সর্ববাকি অঙ্গে তুমি মাখায় দাও। বাকি অঙ্গে তুমি মাখায় দাও, আমি ধর্মক্ষেত্রে যাত্রা করব, সর্বঙ্গে আমার মাখায় দাও। মনের আনন্দে ওই চরণের ধুলা ভগবান সর্বঙ্গে মেখে নিল, কিন্তু ভক্তের যাতে অপমান না হয় তার জন্য ভগবান ওই চরণের ধুলা চরণে মাখিল না। কি হলো জানো মা? যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের শেষে যখন কুরুক্ষেত্রে যুদ্ধে কুরুবংশ ধ্বংস হয়ে গেল, ভগবান নিম গাছের ডালে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার রাঙা চরণখানা নিচের দিকে ঝুলিয়ে। আর এমন সময় জরাব্যাধ
ওই নিম গাছের তলা দিয়ে যাচ্ছিলেন শিকার করতে, যখন ভগবানের ওই কণ্ঠস্বর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যখন তাকিয়েছে বাবা উপরের দিকে, নিম গাছের ডালের ফাঁক দিয়ে দেখছে কি যেন একটা রাঙা টুকটুকে লাল টুকটুকে একটা ঝুলছে। মনে ভাবছে নিঘাত কোনো পাখি হবে, হ্যাঁ, ভালো দেখতে পাচ্ছে না তো ভগবানকে। ওই ঝোপের আড়াল দিয়ে কোনো রকম একটু চরণের তলদেশটা দেখেছে। আর ভগবান শ্রীকৃষ্ণের তলাটা, চরণের তলাটা তো খুব লাল টুকটুকে, মনে হয় আলতা পরিয়ে রেখেছে। ওই চরণের তলদেশটা দেখে মনে ভাবছে নিশ্চয়ই কোনো পাখি হবে, হ্যাঁ। আর এত সুন্দর পাখি দেখে জরাবেদার বাবা থাকতে পারলো না, তার তুম থেকে বানটা বাহির করে ওই জরাবেধের সরাঘাতে ভগবানের চরণ আঘাত করল। যখন ভগবানের চরণে আঘাত করল, ভগবান ওখানেই তার লীলা বিশ্রাম রাখল। কেন জানো মা? তোমরা ভাবতে পারো যিনি ভগবান তিনি কি কখনো মরে? তার মৃত্যু নাই। ভগবানের জন্ম নাই, ভগবানের মৃত্যু নাই, কিন্তু কি এখানে ভক্তের মান রক্ষা করতে, ভক্তকে মর্যাদা দিতে, ভক্তের চরণের ধুলোকে মর্যাদা দিতে তিনি জগৎবাসীকে দেখিয়ে দিলেন যে দেখো আজকে দুর্বাসা মুনির চরণের ধুলো আমি সর্বঙ্গে মেখে 18টা দিন যুদ্ধ করেছিলাম কুরুক্ষেত্রে, কিন্তু একটা বান আমার অঙ্গে আঘাত হানতে পারিনি। কিন্তু ওই চরণের ধুলো আমি যেহেতু চরণে মাখি নাই, সেই চরণটাই আমার বাকি ছিল বলে আজ জরাবেধের সরাঘাতে আমার মরণ হলো। সরাঘাতে তাই গৌর হরিমা মরণ হলো। ওই ভক্তের চরণের ধুলা আমি চরণে মাখি নাই বলে জরাবেধের দিকে আমার মরণ হলো। তাহলে ভাবতে পারছো মা, এটা ভগবানের লীলা দেখিয়ে বুঝিয়ে দিলেন যে আমি সর্বঙ্গে মেখেছিলাম বলে আমার ততদিন মৃত্যু হলো না, কিন্তু চরণে মাখি নাই বলে ওই চরণের আঘাতে আমার মৃত্যু ঘটে গেল। এই জন্যে বলি মা, সমস্ত অহংকার অভিমান ভুলে গিয়ে যতদিন না পর্যন্ত ভক্তের চরণের ধুলা অঙ্গে মাখতে পারবে ততদিন তুমি উদ্ধার পাবে না। নিতাই গৌর হরি বল। যদি কেউ মনে মনে ভাবে আমি ধনী, আমি মানি, আমি জ্ঞানী, আমি একদা অঞ্চলের মধ্যে সব থেকে বড় মানুষ, ধনী মানুষ, আমাকে সবাই মান মর্যাদা দেয়, আমাকে সবাই স্যালুট করে, আমাকে সবাই সম্মান করে, আর আমি কিনা বাবা ওই চটে বসে থাকা ওই মানুষদের চরণ ধরে প্রণাম করব, ধুলা মাখবো, আমার একটা মান সম্মান আছে না, আমার একটা ক্যারেক্টার আছে না, কি বাবা? যদি এটা কখনো ভাবেন তাহলে জানবেন জীবনে কোনোদিন বড় হতে পারবেন না। নিতাই গৌর হরি বল। আর কিছু হন বা না হন, অন্তত পক্ষে বড় হতে পারবেন না, জীবনে কোনোদিন উদ্ধার পাবেন না। যত নিচু হবেন তত বড় হবেন। কেন? শাস্ত্র প্রমাণ দিচ্ছে, নমন্তি ফলিন বৃক্ষ নমন্তি গুণীজন শুকনো কাষ্ঠ সন্ন মক্ষষ্ট নত বিদ্যতে। জানো মা, বলছে নমন্তি ফলিন বৃক্ষ, যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো দেখবে সর্বদাই নিচের দিকে ফলের ভারে নুইয়ে থাকে, তাই না? যে গাছটায় ফল ধরে না সেই গাছের ডালগুলো কেমন গো? সোজা শুকনো কাঠের মতন উপরের দিকে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তো? জয় রাধে। ঠিক তদ্রূপ যে ভক্তের অন্তরে, যে ভক্তের মস্তকে কৃষ্ণ ভক্তিরূপী ফল ধরেছে না, সে কখনো মাথা উঁচু করে চলতে পারে না। ভক্ত দেখলেই বাবা ফলন্ত বৃক্ষের মতন মাথাটা ভক্তের চরণে নুইয়ে দেয়। নিতাই গৌর হরি। এই জন্য বলছেন নমন্তি ফলিন বৃক্ষ নমন্তি গুণীজনা শুকনো কাষ্ঠাসন্ন মূর্খশ্চ বিদ্যতে নতু মান্যতে। যারা মূর্খ হয় তারা জেদ, অহংকার করে, অভিমান করে, তর্ক করে, মাথা উঁচু করে শুকনো কাষ্ঠের মতন বেঁচে থাকে। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা সর্বদাই মাথাটা নিচু করে চলে, অথচ সমাজে এরাই দেখুন সবার থেকে উঁচু। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই জন্যই তোমাদের কবিগুরুর ভাষায় বলেছে না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
বলেছে না? তাহলে ভগবান সর্বদাই বাবা ভক্তকে শিক্ষা দিয়েছে যে মাথা নিচু করতে শেখো, উঁচু করো না। যত উঁচু করবে তত তাড়াতাড়ি মাথাটা বাবা ধর থেকে কাটা পড়বে। নিচু হয়ে থাকো, দুদিন ভালো বাঁচতে পারবে নি। তাই গৌর হরি। তাই আজকে মা ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের মান রক্ষা করতে যজ্ঞ করবে বলে দাদা আর ভাই দুজনে মিলে বসে বসে আলোচনা করছে। ওগো রাম কৃষ্ণ দুজনে বসি রাজ সিংহাসনে আমার প্রভাস যজ্ঞ করিবে বলে বিচার হে মনে। প্রভাত যজ্ঞ করিবে বলে বিচার হে মনে। তারা বসি বসি বিচার করে, তারা বসি বসি বিচার করে। ওগো রাম কৃষ্ণ দুজনে বসি বসি বিচার করে। আর এমন সময় নারদ মুনি বিনা যন্ত্রে তান দিতে দিতে আসছে মা। হ্যাঁ, ওগো হেন কালে নারদ আইলো, নারদ যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, নারদ যায়। ওগো হেন কালে নারদ আইলো, বিনা যন্ত্র করে। কৃষ্ণ গুণ গায় মনে আনন্দের ভরে। আবার কৃষ্ণ গুণ গায় মনি আনন্দের ভরে। নারদ বিনা যন্ত্রে নাম করে, নারদ বিনা যন্ত্রে নাম করে। নারদের যন্ত্র নাই, যন্ত্র নাই বিনা যন্ত্রে নাম করে। জানো মা, নারদ যখন নাম করে তখন যন্ত্র না নিয়ে নাম করে, মানে বিনা যন্ত্রে, বিনা যন্ত্রে নাম করে। আর জীব জগৎ যখন নাম করে তখন কেমন ভাবে করে মা? জীবী যন্ত্রণা পেয়ে নাম করে, নারদ বিনা যন্ত্রে নাম করে। জীবী যন্ত্রণা পেয়ে। আসতে জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা না আসলে কখনো ভগবানকে বাবা ডাকি? কি ভালো করে বলবে, ডাকি কি? বলে হ্যাঁ ডাকি, তবে কি ওই দায় সারবার জন্য প্রত্যেকদিন ভগবানকে একটু জল তুলসী দিতে হয়, তাই দিই আর কি। কিন্তু যখন বাবা জীবনে দুঃখ কষ্ট আসে তখন যেভাবে ভগবানের মন্দিরে গিয়ে মাথা কুটে কুটে ডাকো, ওইভাবে কি বাবা সারাদিন ডাকতে পারো? ওমা হরি বল, হরে কৃষ্ণ। এই একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, আমাদের সম্প্রদায়েরই ঘটনা, বললে আবার একজন লজ্জায় মাথা পড়ে যাবে বাবা। গঙ্গাসাগরে যাচ্ছি অনুষ্ঠানে, এই কয়েকদিন আগে হলো, মানে 12-14 দিন হলো বোধহয়। গঙ্গাসাগর যাচ্ছি তো ওখানে ওই কি বলে ভ্যাসাল, ভ্যাসাল যেগুলো একটু বড় মাপের ভ্যাসাল হয় ওগুলোতে আবার অত বেশি দোলা দেয় না, কিন্তু যেগুলো ওই লঞ্চ টাইপের মানে নৌকার মতন আর কি, বড় নৌকা লঞ্চ যাকে বলে, ওইগুলোতেও যখন উঠেছি মা, এখন সময়ের মধ্যে পৌঁছাতে হবে, ভ্যাসাল আসতে অনেক দেরি। আর বাবা আমার ওই বৌদিকে নিয়ে বাবা তো উঠেছি সম্প্রদায়কে নিয়ে, এখন যেই ওই হাওয়া দিচ্ছে আর হাওয়ার সাথে সাথে নৌকা বাবা একবার এদিকে একবার এদিকে। আর তখন বাবা এমনি কিন্তু ভগবানকে সারা রাস্তা ডাকিনি, আমাদের প্রাইভেট গাড়িতে যখন ওই পাড়ে গিয়ে দাঁড়িয়েছি, গাড়িটা পার্কিং করা অবধি একবারও ডাকতে শুনিনি। কিন্তু যেই বাবা দোলা দিচ্ছে তখন ও বাবা, বাবা গো, ও বাবা, ও বাবা, বাবা গো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কতবার যে বলছে বাবা তার ঠিক নেই। আর আমরা একটু হাসছি বলে বাবা আবার রেগে বলছে কৃষ্ণ নাম করতে পারছো না, তোমরা হাসছো, ভগবানের নাম স্মরণ করো। মানে ও করছে আবার আমাদেরও করাচ্ছে, মানে বুঝতে পারছো মা?
মৃত্যুর ভয়, যন্ত্রণা, জ্বালা যখন আমাদের জীবনকে গ্রাস করে ধরে, তখন ভগবানকে আমরা যেমন কাতর কণ্ঠে ডাকি না, সুখের সময় অত ভালো ডাকতে পারি না। নিতাই গৌর হরি বল। যতদিন জীবনে সুখ থাকে ততদিন ভগবানকে ভালোভাবে ডাকতে পারি না। এই জন্য প্রকৃত ভক্ত যারা হয় না জানো মা, তারা ভগবানের কাছে কি চাই জানো? কখনো বলে না হে প্রভু তুমি আমায় সুখ দাও, শান্তি দাও, সমৃদ্ধি দাও, তুমি আমাকে পরিবার দাও, নাম যশ প্রতিষ্ঠা দাও। তারা কি বলে জানো মা? ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে হে প্রভু দয়াময়, যেন সারা জনম ভরে যতদিন এই ধরা ধামে রব, যেন দুঃখে দুঃখে আমার জন্ম যায় হে। দুঃখে দুঃখে যেন আমার জন যাই রে। আমার দুঃখ থাকিলে আমি তোমায় ডাকিতে পারবো, যেন দুঃখে যেন নিতাই গৌর হরি বল হরি বল। জন যাই গো। সুখ এলে কৃষ্ণ সুখ এলে কৃষ্ণ হারাতে হয়, যেন আমার দুঃখে দুঃখে জনম যাই গো। দুঃখ থাকিলে কৃষ্ণ কৃপা হয় গো। আমার যেন জনম যাই দুঃখে দুঃখে। আরে দুঃখ থাকিলে কৃষ্ণ কৃষ্ণ মেলে। আমার দুঃখ থাকিলে তোমায় ডাকিতে পারবো, দুঃখে দুঃখে যেন আমার জনম যায় গো। দুঃখ থাকিলে দুঃখ থাকিলে আমি তোমায় ডাকিতে পারবো, দুঃখে দুঃখে যেন নিতাই গৌর হরি বল। আমার জনম যায় গো। দুঃখ থাকিলে প্রভু কৃপা পাবো, দুঃখে দুঃখে যেন আমার জনম যায় গো। দুঃখ থাকলে কৃষ্ণ মেলে, দুঃখে দুঃখে যেন আমার জনম যায় গো। যে সুখে কৃষ্ণ হারাতে হয় এমন সুখ আমি চাই না কৃষ্ণ। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমার নয় যেন দুঃখে দুঃখে আমার জনম যাই গো। এ জন্মে নয় জন্মে জন্মে দুঃখে দুঃখে যেন আমার জনম যাই গো। ওগো দুঃখ থাকিলে আমি কাঁদিতে পারবো, বলি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুঃখ থাকিলে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
এই জন্য জীব জগৎ যখন নাম করে তখন ভগবানের চরণে পতিত হয়, তখন বাবা দুঃখে পড়ে পতিত হয়। যখন প্রয়োজন মিটে যায় আর কেউ তাকে স্মরণ করে না। আজকে দেখো মা, ভগবানকে আমরা ডাকি কেন? আমরা জানি তিনি সর্বশক্তিমান, তাই তাকে ডাকলে আমরা সবকিছু পাবো। তিনি সর্বগুণের অধিকারী। এই জন্য বাবা স্বার্থ নিয়ে আমরা তাকে ডাকি, নিজে ভালো থাকবার তাগিদে। কিন্তু কখনো কিন্তু মা প্রভুর চরণে মাথা ঠকে বলি না, হে প্রভু আমার জীবনে যাহাই হোক, আমি ভালো থাকি বা মন্দ থাকি তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি যেন ভালো থেকো প্রভু। হরি বল। কখনো আজও পর্যন্ত বুকে সাহস নিয়ে বলতে পারলাম না, হে প্রভু আমার যা হবার হোক, তুমি যেন সুখে থাকো প্রভু, তোমার সুখে আমার সুখ। পেরেছি মা বলতে? পারিনি। ভগবানকে ডাকি শুধু নিজেদের প্রয়োজনে, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আজকে দেখো মা, এই সোমা ঢালি বলে পরিচিত আপনাদের সম্মুখে। আজকে আমাকে কজন চিনত, কজন আমায় ভালোবাসত, আর কজনই বা আদর করে ডাকতো। শুধু গানটুকু বাবা শিখেছিলাম, ভগবানের কৃপা পেয়েছিলাম, তাই হয়তো আপনাদের কাছে আমি আদরের সম্মানের পাত্র হতে পেরেছি। যদি গানটা না জানতাম, শুধু আমি একা নই মা, আমাকে দিয়ে বোঝাচ্ছি কথাটা, আমি একা নই, জগতে এরকম বহু মানুষ আছে যাদের প্রয়োজনে ডাকা হয়, যাদের মধ্যে সেই শক্তিটা আছে, সেই শক্তির কারণে আমরা তাকে ডাকি। তাহলে তাকে ডাকি না, ডাকি কাকে? তার শক্তিটাকে। এই জন্য যেন মনের ভাষাটা, ভগবানের মনের দুঃখটা যেন গান হয়ে আজকে বাহির হয়েছে। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসা মোর চাঁদেরকে চাই, জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ফুলি মাঝে। চাঁদেরকে চাই, চাঁদেরকে চাই, চাঁদেরকে চাই, জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে পড়ে কত কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। একটা বীণার মূল্য কতক্ষণ? যতক্ষণ গান থাকে ততক্ষণ, সুর থাকে ততক্ষণ। বীণার তার যদি ছেড়ে যায়, বীণার আর কোনো মূল্য থাকে না। চাঁদের মূল্য কতক্ষণ? যতক্ষণ চাঁদের স্নিগ্ধ আলো জ্যোৎস্না আমাদের দান করে ততক্ষণ। প্রদীপের মর্যাদা কতক্ষণ? যতক্ষণ আলো দিতে পারে ততক্ষণ। কিন্তু কখনো বুঝতে চেষ্টাই করি না, ওই প্রদীপটা আমাদের আলো দিতে গিয়ে তার প্রাণটাই পুড়ে পুড়িয়ে ভস্ম করে ফেলেছে। নিতাই গৌর হরি বল। তাই না মা? এই জন্য শুধু প্রয়োজনে ভগবানকে ডেকো না মা, একটু অপ্রয়োজনেও ডেকো। কেন? নইলে যে বাবা স্বার্থবাদী নাম নিতে হবে আমাদের, যে ভক্ত শুধু আমাকে প্রয়োজনেই ডাকে, অপ্রয়োজনে ডাকে না।
এই জন্য সুখে থাকি বা দুঃখে থাকি সর্বদাই যেন তাকে সর্বক্ষণ সমভাবে তাকে জ্ঞান করতে পারি, এটাই হবে আমাদের মানব জীবনের একমাত্র চাওয়া। নিতাই গৌর হরিব। অনেক সময় মাগো তোমরা এখানে তোমাদের মূল্যবান সময় দান করেছো। আজকে ভক্ত প্রাঙ্গণে দীর্ঘ কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে, আর এত বড় অনুষ্ঠান দীর্ঘ কতদিন ধরে চলছে, আবার সম্মুখে এখনো কয়েকদিন রয়েছে। হ্যাঁ, এতগুলো দিন তোমরা যে এই তোমাদের অমূল্য সময় দান করছো বা এখনো করবে, এই সময়টা কিন্তু বাবা ভগবানের চরণে তোলা থাকবে। সারা জীবন কি করলে না করলে এতগুলো সময় কিন্তু থাকবে না। কেমন? সব সময়টা অপচয়ের খাতায় চলে যাবে, কিন্তু একমাত্র জমার খাতায় পড়বে এই যে সময়টুকু তোমরা প্রভুর চরণে দান করলে। এটাই হরি বল, হরে কৃষ্ণ। আজকে আমাদের বাড়ির এই গৃহকর্তা, এই যে দেখুন আপনাদের এই একদা অঞ্চলের মধ্যে একজন বিরাট ধনীমানী ব্যক্তি, যার প্রাঙ্গণে আজকে এত সাধুগুরু অগণিত বৈষ্ণব ভক্তের সমাগম হয়েছে। হ্যাঁ, আজকে তার কথা বলতে গেলে কম হয়ে যায় মা। জগতে তো বহু ধনীমানী জ্ঞানী ব্যক্তি আছেন, কিন্তু আজকে এইরকম ভাবে বাড়িতে মধুর বৃন্দাবন সজ্জিত করে সাধুগুরু বৈষ্ণব ভক্তকে আনয়ন করে এইরকম মধুর নবদ্বীপ মধুর বৃন্দাবন সজ্জিত কজন করতে পারে বলুন? এই ধৈর্য বা শক্তি বা এই অধিকার কজন পায়? আপনাদের কৃপা না থাকলে, ভগবানের কৃপা না থাকলে এটা কখনোই সম্ভব নয়। প্রভুর কাছে কামনা করি এইভাবে আপনারা একাগ্র চিত্তে যেন প্রভুর চরণে মতি নিয়ে যেতে পারেন বাকিটা জীবন। আর গৃহকর্তার জন্য কামনা করি যত সুখময় সমৃদ্ধিময় হয়েছে তার থেকে যেন আরো শতগুণ বৃদ্ধি হয়, আর এইভাবে যেন তার বাড়িতে মধুর বৃন্দাবন সজ্জিত করে ভক্তকে আনায়ন করে আমার প্রভুর চরণে এইভাবে যেন দুটো নামামৃত বাবা তুলে দিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে শ্যাম। মাগো, লীলা কথা বলতে গেলে বহু দূর পৌঁছে যাবে, অনেক কথা। হ্যাঁ, কিন্তু একদিনে এক রাতে কখনো সম্ভব নয়। এটা 2-4 ঘন্টার বস্তু নয়। বহু লীলা কথা রয়েছে, কিন্তু সব কথা তো বলা হয়ে ওঠে না। ভগবানের এই প্রভাসযোগ্য লীলাটাই হচ্ছে অন্তিম লীলা। কেমন? তবে সেই লীলার আমি অন্তিম পর্যন্ত যেতে পারলাম না। এখানে অনেক কথা রয়েছে, প্রভাস খণ্ডে বহু লীলা আছে। আমি কয়েকটা কথা মাত্র আপনাদের বললাম। অনেক রাত হয়ে গেছে, এবার আর ধৈর্য থাকবে না। চোখে যদি ঘুম পায়, পেটে যদি খিদে পায় মা, আর কোনো কিছু ভালো লাগে না। কেমন? জয় রাধে শ্যাম। তাহলে চলো যাই, ছোট্ট করে লীলার মাধ্যম দিয়ে আমরা আজকের লীলা বিশ্রাম রাখি। হরি বল। এইবার কি হলো দেখো মা, নারদ মুনি এসেছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, আর ভগবান নারদকে দেখে কি করলেন? ওগো নারদে হেরিয়া দিল বসিতে আসো, মিষ্ট ভাষে মুনিবরে করে সম্ভাষণ, নারদ বৈশ বলি ওহে আমার প্রিয় ভক্ত বৈশ ওহে আমার পরম ভক্ত বলি ওহে আমার প্রিয় ভক্ত। অনেকক্ষণ ধরে দেখছি, বলি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বালায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। ও মায়েরা, তোমরা লক্ষ্য করেছো মাঝে মাঝে খোল উল্টো পেটাচ্ছে, এরম করে উল্টো পেটাচ্ছে। বলি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা। বুঝেছো কি বাজাতে হবে? ওগো নারদে হেরিয়া দিল বসিতে আসো, নারদ হেরিয়া দিল বসিতে আসো। এবার মিষ্ট ভাষে মুনিবরে করে সম্ভাষণ, মিষ্ট ভাষে মুনিবরে করে সম্ভাষণ। নারদকে বসতে দিয়েছে
বসতে দিয়ে নিমন্ত্রণ পত্র নারদের হাতে তুলে দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবা বৃন্দাবন ধামে। ত্রিভুবনবাসীগণের নিমন্ত্রণ দিবে, ত্রিভুবনবাসীগণের নিমন্ত্রণ দিবে। ওগো ব্রজরাজ পথে তুমি কভু না যাইবে, ব্রজরাজ পথে তুমি কভু না যাইবে। ব্রজরাজ পথে। আচ্ছা মা, আপনজনকে নিমন্ত্রণ দিতে হয়? হয় কখনো? যারা প্রিয়জন হয়, আপনজন হয়, তাদের নিমন্ত্রণ দিতে হয়? এ মায়েরা কিছু বলছে না কেন? জানো না তোমরা? অবশ্য এখনকার দিনে মা নিমন্ত্রণ না দিলে যতই আপন হোক আর পর হোক বাবা, কেউ বাড়ির ধারেও যায় না, তাই না? কিন্তু ভগবান কি বললেন জানেন? বলে যারা বিনা নিমন্ত্রণে আমার কাছে ছুটে আসে তারাই হলো আমার সব থেকে বড় প্রিয় ভক্ত। নিতাই গৌর হরি বল। যারা নিমন্ত্রণের অপেক্ষা করে এই জগতে বাবা, তারা আমার কখনো প্রিয় হতে পারে না। যারা বিনা নিমন্ত্রণে ছুটে আসে, আজকে গৃহকর্তা বাবা সবাইকে বলা হয়তো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কেউ কেউ যদি মনে মনে ভাবে যে বাড়িতে এত বড় অনুষ্ঠান চাপিয়েছে, কই আমাদের তো একবার মুখের কথা বললো না, বলেনি, তাহলে যাব কেন কুকুরের মতন? হতেই পারে মনে। এই মনোভাব যতদিন থাকবে ততদিন প্রভুর কৃপা পাবে না। তুমি এখানে অন্নপ্রসাদ না পাও, কিন্তু ভগবানের মুখপ্রসাদ তো পেতে পারো, তাতে তোমার বাধা কিসে? এখানে নিমন্ত্রণ করতে লাগে না মা, বিনা নিমন্ত্রণে চলে আসা যায়, আর তারাই হয় আমার প্রভুর সব থেকে বড় প্রিয় ভক্ত। নিতাই গৌর হরি বল। বলে নিমন্ত্রণ কাদের করতে লাগে? যারা পর ভাবে, আর যারা আপন ভাবে তাদের কখনো নিমন্ত্রণ করতে হয় না। তাই ব্রজ আমার, আমি ব্রজের, ওগো নারদ তুমি সর্বত্র নিমন্ত্রণ দেবে, কিন্তু ব্রজরাজ পথে তুমি কভু না যাইবে। এবার নারদমণি সর্বত্র নিমন্ত্রণ দিয়ে এবার কি করলো? ত্রিভুবনবাসীগণের নিমন্ত্রণ দিয়া, ত্রিভুবনবাসীগণের নিমন্ত্রণ দিয়া এবার ব্রজরাজ পথে চলে আনন্দিত হইয়া, ব্রজরাজ পথে চলে আনন্দিত হইয়া, ব্রজরাজ পথে চলে নারদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে। ব্রজের পথে যেতে যেতে আনন্দ ধরে না, মহাব্রজের পথে যেতে যেতে আনন্দ ধরে না। নারদমণি নিমন্ত্রণ পত্রটা নিয়ে যশোমতী মায়ের হাতে তুলে দিলেন, আর নন্দ বাবা সেই পত্রখানা দেখে সমস্ত গোকুলবাসীকে নিমন্ত্রণ দিয়ে এইবার ছুটে চললেন কোথায়? সেই দ্বারকা বৃন্দাবনে। কথা ছিল যে চতুর্রসের ভক্তকে আনায়ন করে তারপরে হবে প্রভাসের মুক্তি। তাই আজকে বাবা সকল ভক্ত চলেছে, হ্যাঁ, সাথে বাবা রাধারানী নাই। এখন বৃন্দাদতী মনে মনে ভাবছে যে সবাই যাচ্ছে, রাধারানী নেই, আর সেখানে গিয়ে যদি রাধা ছাড়া কৃষ্ণকে দেখে আসতে হয়, তাহলে বাবা যুগল ভজন করে কি লাভ হলো? ওখানে গিয়ে তো যুগল ভঙ্গ দেখে চলে আসতে হবে। এই জন্য বৃন্দাদতী ছুটে গিয়ে কি করেছে? রাধারানীকে সংবাদটা পৌঁছে দিয়েছে। আর রাধারানীকে সংবাদ দিতেই রাধারানী মনের আনন্দে সখীগণকে নিয়ে এলু থেলু বেশে, পাগলিনীর বেশে আজকে ছুটে চলেছে। এবার সবাই মিলিত হলো কোথায়? সেই প্রভাস যজ্ঞের অভিমুখে সবাই চলেছে। মা, আমার যজ্ঞে গেলে তো অনেক কিছু পাওয়া যায় নাকি? কি চাইতো নাকি? তোমাদের কোনো কিছু আশা আছে নাকি? কিছু চাইবার আশা নেই? ছেলে ভালো চাকরি হোক, মেয়ের ভালো পাত্র হোক, দোতলা বাড়ি হোক, আশা নেই? নেই আশা? হরি বল। খবরদার, ভগবানের কাছে গিয়ে যেন ওসব কখনো বলো না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কি বললেন জানেন? ঠাকুরের কাছে, ভগবানের কাছে কিছু চাইতে নেই, চাইলে কি হয়? কম পড়ে যায়। চাইবো কেন? তিনি তো না চাইতেই আমাদের 16 কলাই পরিপূর্ণ করে দিয়েছে। কি চাইবো তার কাছে? চাইতে গেলে কম পড়ে যায়। যদি চাইতে হয় তাহলে কি চাইবে? মুঝে দাস বানা কর रख लेना भगवान तू अपने चरण में। निताई गौर हरि दास बना कर रख लेना भगवान तू अपने चरणों में। मुझे दास बना कर रख लेना भगवान तू अपने चरणों में। भगवान तू अपने चरण में।
भगवान तू अपने चरणों में हे भगवान तू अपने चरणों में भगवान तू अपने चरणों में भगवान तू अपने चरणों में मुझे दास बना कर रख लेना भगवान तू अपने चरणों में मुझे दास बना कर रख लेना भगवान तू अपने चरणों में কি চাইবে ভগবানের কাছে বুঝতে পারো নাই मुझे दास बना कर रख लेना হে প্রভু আমি রাজা হতে চাই না মন্ত্রী হতে চাই না আমি তোমার চরণের দাস হতে চাই সারা জনম যেন তোমার ওই চরণে দাসত্ব করে আমি যেতে পারি এটাই হবে একমাত্র মানব জীবনের শ্রেষ্ঠ চাওয়া যেদিন এভাবে চাইতে পারবে সেদিন ভগবান বেছে নেবে বাবা কাকে দাস করব আর কাকে রাজা করব নিতাই গৌর হরি বল। এবার সবাই মিলিত হলো প্রভাস নদীর অভিমুখে আর সকলের যখন মিলন হলো সেখানে সমস্ত ভক্তের চরণের ধুলা যখন ভক্তের মস্তকে পড়লো প্রভাস নদীর জলে কলো কলো রবে জোয়ার ভাটা ফিরে এলো ওগো প্রভাস এবার উদ্ধার হলো প্রভাস এবার উদ্ধার হলো ওগো বদন ভরে হরি বলো প্রভাস এবার উদ্ধার হরি হলো বল। ভরে হরি বলো প্রভাস এবার উদ্ধার বদন ভরে হরি বলো প্রভাস এবার উদ্ধার হলো তাহলে প্রভাস নদী উদ্ধার কতক্ষণে হলো যতক্ষণ না পর্যন্ত ভক্তের চরণ ধরি না পেল এবার পেয়ে গেল প্রভাস নদী উদ্ধার হয়ে গেল তাহলে মা তোমরা উদ্ধার কবে হবে বলে ছেলে মেয়ে মুখে আগুন যেদিন দেবে সেদিন না যেদিন ভক্তের চরণের ধুলা মস্তকে পড়বে সেই দিন উদ্ধার হয়ে যাবে নিতাই গৌর হরি বল ওগো এইখানে রহিল লীলার মিলন মাধুরী মদনে সবে মিলে বলুন হরি 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 বল 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 লীলা কথার মধ্যে যার কথা বলতে ভুলে গেছে আজকে আমাদের এখানে আসা বা আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণব ভক্ত কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো হরি হরি বল। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো হরি বল। নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো জয় রাধে 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 শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি জয় রাধে শ্যাম।